গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, তাতে সরকার কেবল সহায়তাকারীর ভূমিকা নিতে চায়, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরির প্রত্যাশা জানান আলোচকরা। জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের নিয়ে কর্মশালা আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। গণমাধ্যমে নৈরাজ্য চলছে মন্তব্য করে অংশীজনরা বলেন, এটি দূর করতে না পারলে কমিশন করেও কাজ হবে না। নীতিমালা কার্যকরভাবে প্রয়োগ করতে না পারাটাও সমস্যা বলেন অনেকে। সবার মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য রূপরেখা তৈরির প্রত্যাশা জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গণতন্ত্র যেটা প্রতিষ্ঠা হয়েছে তা সমুন্নত কিভাবে রাখা যায়, গণমাধ্যম কিভাবে স্বাধীনভাবে কাজ করা যায়, সেভাবে আমরা আলোচনা করব এবং একটি সুন্দর করে আমরা একটি কমিশন গঠন করব। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ঐক্যমত হয়েছে জানিয়ে সভা শেষে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান জানান, সাবেক গণমাধ্যম কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেওয়া হবে। কমিশন নিয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু সেটা কিভাবে হবে, সেটার আওতা কি হবে, সেটা এখনো নির্ধারিত হয়নি। আর যে মিডিয়া রিফর্মস কমিশনটা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময় জনাব কামাল আহমেদের নেতৃত্বে, তো তারা দীর্ঘ পরিশ্রম করে অনেক স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে একটা রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্টটাকে বিবেচনায় নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, সরকার গণমাধ্যমের নিয়ন্ত্রণকারী হতে চায় না। আমরা একটি স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করার জন্য ঐক্যবদ্ধভাবে আজ যাত্রা শুরু করেছি। আপনাদের মাধ্যমে জাতিকে এই সুসংবাদ আমরা জানাতে চাই। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।